ঠিক। ওকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বাট আমি দেখতে পাচ্ছি এখনো কিন্তু অনেকে ভিডিওতে নাই, সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই একটু দ্রুত ভিডিওতে চলে আসেন, কেমন? হ্যাঁ, সবাই একটু দ্রুত ভিডিওতে চলে আসেন। ওকে। সো আমি আমার পরিচয়টা দিয়ে দিই, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আপনারা আসলে কার কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখতে আসছেন তার সম্পর্কে তো আপনার মানে জানার অধিকার আছে, তাই না? আমার নাম সৃজন বর্মন। আমার হোম টাউন নরসিংদীতে। আমি মূলত ময়মনসিংহ পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। ওকে। এখন কথা হচ্ছে, ডিপ্লোমা অভিজ্ঞতা নিয়ে তো ফ্রিল্যান্সিং শেখাইতে পারবেন আপনারা, তাই না? ফ্রিল্যান্সিং শেখাইতে গেলে অবশ্যই এই সাইডে একটা আইডেন্টিটির দরকার আছে। সো আমি যদি ওই আইডেন্টিটিটা আপনাদের সামনে একটু শেয়ার করি। মূলত আমি ফাইবারে কাজ করি। এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এটার নাম হচ্ছে ফাইবার, মানে এটা কি একটা ওয়ার্ল্ড ওয়াইড এর বাজার আর কি। ঠিক আছে। আমি কাজ শেখার পর এই বাজারে নভেম্বরে 2020 সালে আমি মার্কেটে আসছি। আজকে পর্যন্ত 5 বছর প্লাস হয়ে গেছে। এই বাজারে এই তিনটা গিগ আমার, মানে এইটা একটা ওয়ার্ল্ড ওয়াইড এর বাজার, নাম ফাইবারি বাজারের। এখানে তিনটা দোকান আমার। তিনটা দোকানের মাধ্যমে আমি ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টের সাথে আমি কাজ করি। এখানে রিভিউর বিষয়টা যদি দেখাই, আমি অসংখ্য দেশে ক্লায়েন্টের সাথে কাজ করছি। এই যে দেখেন, 5 স্টার, 5 স্টার, 5 স্টার, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড, অসংখ্য দেশে ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি। তাদের রিভিউ গুলো দেখেন এখানে দেওয়া আছে। 4 স্টার, 5 স্টার, 5 স্টার। এবং আমি যদি আমার আর্নিং এর বিষয়টা দেখাই, আমি শুধু এই মার্কেট প্লেস থেকেই $9,885 আমি আর্নিং করি। এটা কি শুধু এই মার্কেট প্লেস থেকে? এখন আমি আসলে ডেডিকেটেডলি ফাইবারে কাজ করছি 1.5 বছর, এরপর আসলে আমি আউট অফ মার্কেট প্লেসে ফোকাস। ওইটার নাম হচ্ছে লিঙ্কডইন। ওইখানেও আমার 10-15 হাজার ডলার কিন্তু আর্নিং আছে। ঠিক আছে। তো আমি ডেডিকেটেডলি ফাইবারে কাজ করছি 1.5 বছর। এবং স্টিল যদি এখানে দেখায়, আজকেও কি আমার একটা অর্ডার রানিং আছে এখানে স্টিল। তো আমি যদি একটু এখানে দেখে দেখেন অ্যাক্টিভ অর্ডার। আমার এই অর্ডারটা ডেলিভারি, এটা $50 অর্ডার। গতকালকে রাত্রে 12টা 15 না 16-র দিকে এই কাজটা আমি নেই। সো এখনো এটা ডেলিভারির একদিন 3 ঘন্টা 9 মিনিট টাইম আছে। $50 একটা প্রজেক্ট আর কি। ঠিক আছে। সো এটা ছিল শর্টকাটে আমার একটা আইডেন্টি। এবং আপনাদেরকে আমি শুরুতে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম যে ভাই, একজন ব্যক্তি সে যদি প্রপারলি অনলাইনে কাজটা শিখে এবং সে স্কিলফুল হয়, তাহলে ইনকাম বা কেরিয়ার এটা করা যায় অনলাইন থেকে। এই জায়গাতে সন্দেহ রাখার কারণ নাই। কিন্তু কথা হচ্ছে আপনাকে প্রপারলি কাজটা শিখতে হইব। এবং এজ এ ফ্রিল্যান্সার হিসাবে তো টুকিটাকি আমার আরো অনেক সাইডে কাজ করা হয়, তাই না? সো আমি যদি এখানে অ্যাডব্লু মিডিয়ার আরেকটা সাইট দেখে, যদিও এই কাজ আপনাদের না, বাট আমি আমার আইডেন্টিটিটা আপনাদেরকে তুলে ধরতেছি। সো আমি এই অ্যাডব্লু মিডিয়া মানে সিপি এর একটা সাইট, সো এখানেও আমি কাজ করি। আবারও বলতেছি, যদি এই কাজগুলো আপনাদের না, মানে আপনি যে আমার কাছে কাজ শিখতে আসছেন, আমার তো একটা আইডেন্টিটির দরকার আছে, তাই না? সো ওই আইডেন্টিটি জাস্ট আপনার সামনে তুলে ধরা। সো এখানেও স্টিল আমার $12 আছে। আজকে এখন $1 ঢুকে নাই। 7টা ক্লিক করছে হয়তো, ঢুকে নাই। সো এখানে দেখা গেছে প্রত্যেকদিন $2, $4, $5, কোনদিন $20, কোনদিন $25, কোনদিন 17 সেন্ট, এরকম টুকটাক কিন্তু এখানেও কিন্তু ঢোকে। ঠিক আছে। এর পাশাপাশি আরো অনেকগুলো সাইটে কাজ করি। সবগুলো তো আর দেখা গেছে যে ওইভাবে ভিজিবল না বা দেখানো সম্ভব না। যতটা ভিজিবল বা দেখানো সম্ভব, এই কনসেপ্টটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতাম। 1 মিনিট টাইম দিবেন আমাকে।
ফাইন। সো আমি শুরুতে আমার আইডেন্টিটিটা জাস্ট এখান থেকে ক্লিয়ার করলাম। আমরা আজকের টপিক শুরু করব। তার আগে আমি একটু আপনাদের সাথে পরিচিত হইতে চাই আর কি, হ্যাঁ। মানে জাস্ট নিজে থেকে কে পরিচয়গুলো দিতে চান একটু হ্যান্ড রাইজটা করেন। জাস্ট আমি একটু জানতে চাই। আর নাম তো এখানে দেওয়াই আছে, যে আপনি কোথা থেকে আসছেন, বর্তমানে কি করতেছেন। ঠিক আছে, আর ফ্রিল্যান্সিংটা মানে কেন চয়েস করছেন। সো যদি কেউ মানে স্বেচ্ছায় নিজের জায়গা থেকে একটু পরিচয়টা দিতে চান, একটু হ্যান্ড রাইজ করেন। আমি জাস্ট একটু শুনতে আগ্রহী, বা আমরা সবাই আপনাদের সাথে পরিচয় হলাম আর কি। হ্যান্ড রাইজ করতে গেলে জুমের নিচে দেখেন রিয়েক্ট নামে একটা অপশন আছে, রিয়েক্ট। রিয়েক্টে ক্লিক দিলে রাইস হ্যান্ড লেখা আছে, ওইখানে ক্লিক দিলে মানে রাইস হ্যান্ড হয়ে যাবে আর কি, হ্যাঁ। ওকে। আচ্ছা, দেখেন, আমি তো আজকে আপনাদেরকে ডাইকে নিয়ে আসতেছি, বাট মানে আপনি নিজেরে নিজে প্রেজেন্টেশন করবেন বা প্রেজেন্ট করবেন, এটা আসলে ওইভাবেতে অন্য অন্য স্পেসে কিন্তু জায়গাও দিব না। হ্যাঁ, নিজেকে প্রেজেন্ট নিজের জায়গা থেকে নিজেরই করতে হইব। জি, মারিয়া আপু, আনমিউট করতে হবে। জুমের নিচে দেখেন যে মিটিংটাতে আছেন বা আজকে যে ক্লাসটাতে আছেন, নিচে দেখেন অডিওর মানে একটা মাইক্রোফোনের মতো আছে, ওইটাতে ক্লিক দিলে আপনি আনমিউট হয়ে যাবেন। ওকে, আপু তো আনমিউট করতে পারতেছে না, ফাইন। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস। জি, জাহিদ হাসান ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাহিদ হাসান ঠাকুরগাঁ থেকে বর্তমান পড়ালেখা করতেছি জগন্নাথ ইউনিভার্সিটিতে, হিস্ট্রি ডিপার্টমেন্টে, ওকে, ফার্স্ট আমি ইয়ার, হ্যাঁ অনার্স আরেকটা ফার্স্ট ইয়ার। ওকে, গুড। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে পড়াশোনা তো জগন্নাথ ইউনিভার্সিটিতে করতেছেন, সো ফ্রিল্যান্সিংটা কেন চয়েস করছেন। ও আচ্ছা, এই বিষয়ে আমি বলতে চাই যে আমার বিভিন্ন ফ্রেন্ড আছে যারা কোনো না কোনো সেক্টর থেকে ইনকাম ইনকামের সোর্সটা করতেছে আর কি। তো আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো ফাইন্যান্সিয়াল সমস্যা নাই, কিন্তু তাও আমার মানে আউট কোনো স্কিল এমন নাই যে আমি মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবো যে এদিক দিয়ে আমি একটু তোদের থেকে আগে আছি। তো ওই হিসেবে আর কি আমার ওই যে হৃদয় ভাইয়ের সাথে মাঝে মাঝে কথা হয়, সেইভাবে আর কি সেই পার্সপেক্টিভ থেকে আসা। ওকে, যাক, আপনার এটা ভালো লাগছে যে মানে অনেকে ডিরেক্ট মানে এইভাবে তো বলে যে স্যার আমার ইনকাম লাগবে। এখন এই মোটিভেশন নিয়ে আসাটা আমার মতে মানে এটা কেমন জানি হয়। একজন ব্যক্তি স্কিলফুল হলে তার ইনকাম আপনি আপনি আসবে, যেটা আপনি বলতেছেন যে আমার মানে একটা স্কিল লাগবে, যেন বলতে পারি যে দেখ আমার এইটা এইদিকে একটা স্কিল আছে, সো আমি তোদের থেকে আগায়া। হ্যাঁ, ঠিক আছে, এই সেটাই। বিষয়টা খুব ভালো লাগছে, ধন্যবাদ। জি। মারিয়া আপু, জি এখন আনমিউট করতে আসসালামু পারেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মারিয়া আক্তার। আমি হুম, হচ্ছে ঢাকা মহানগর কলেজের স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ারের। ওকে, এই সেক্টরে আসার উদ্দেশ্যটা কি। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ফার্স্ট এই সেক্টরে পরিচিত হই হচ্ছে আমার আপু ইসরাত জাহান জাবিন, হ্যাঁ, ওনার মাধ্যমে। অ্যাকচুয়ালি আমি দেখি, মানে আমি ওনাকে দেখে আসলে ইন্সপায়ার হয়েছি যে উনি একজন মানুষ এত সুন্দরভাবে সবকিছু মেনটেন করে, এবং ওনার আদর্শটা আমার আসলে অনেক বেশি ভালো লাগে, এই জন্য ওনার মতো আর কি হতে চাই। দ্যাটস ওয়াই আমিও মনে করি যে না, আমি অ্যাকচুয়ালি পড়ালেখার পাশাপাশি টুকিটাকি ইনকাম করতে পারবো। এই কারণে আসলে আমার এখানে আসা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আজকে ফার্স্ট ক্লাসে একটা কথা বলে রাখি, যে আমি কোনো ম্যাজিশিয়ান না, যে মানে আমি অটোমেটিকলি আপনার স্কিলফুল করে দিব এবং আপনার পকেট ইনকাম ঢুকাই দিব। ঠিক আছে, তো আমি কোনো ম্যাজিশিয়ান না, আমি আপনাকে স্কিলফুল করে তুলব। কোন জায়গায় কি করলে ইনকামটা আসবে ওই পথ আমি দেখাই দিব, কোন কাজটা শিখতে হইব ওই পথ আমি শিখাইয়া দিব, কোথায় কাজ করলে ক্লায়েন্ট পাবেন ওইটা আমি শিখাইয়া দিব।
এখন কথা হচ্ছে আমি শিখাই দিব কিন্তু আপনারা শিখবেন না, তো সমস্যা। মানে আমি আপনার ডিরেকশন দিতে পারি যে ভাইজান একটু আপনি ওইখানে দাঁড়ায় আছেন, একটু এদিকে আসেন। কারণ এই যে বলছি এদিকে আসেন, ভাই আমি তো ডিরেকশন দিছি যে এদিকে আসেন, আসতে হইব তো আপনার নিজের, তাই না? আমি তো আর ওইখান থেকে আপনার জোর করে ধাক্কা আনতে পারবো না, আমি বলতে পারবো যে ভাই একটু এদিকে আসেন বা এখানে যান, বাট কাজটা নিজের করতে হবে। ওই কাজ যে করবেন ওটার পথ, কাজ শেখানো, স্কিলফুল করা, মার্কেট প্লেস, এই যে বিষয়গুলো আছে আমি কিন্তু স্টেপ টু স্টেপ ভাবে শিখাই দিব। কিন্তু কথা হচ্ছে আপনি যদি আমার সাথে না দৌড়ান তখন কিন্তু সমস্যা। ক্লাস গ্যাপ দিচ্ছেন, হোমওয়ার্ক করতেছেন না, তখন কিন্তু প্রবলেমে পড়ে যাব, বা আপনি নিজেও পড়ে যাবেন। আপনি কিন্তু তখন আর মানে এই ক্লাসের সাথে আর আপনি পাঙ্গা দিয়ে মানে চলতেই পারবেন না। একটা ক্লাস মিস হলে যে চিন্তা করবেন আরে কি রেকর্ড ভার্সন তো আছি ভাই, এই সেক্টরে আজকে ধরে কাজ করি না, ওই রেকর্ড ভার্সন দেখে কাজ করবেন, তো এইগুলা পরে আর দেখাই হয় না, দেখাই হয় না। জুমান শিকদার, আনমিট করেন। জুমান শিকদার, ওকে ফাইন। এখন চলেন আমি মূল ক্লাস শুরু করার আগে কিছু রুলস রেজুলেশন আমি আপনাদেরকে বলতে চাই। প্রত্যেকটা ক্লাসের মানে আজকের পর থেকে প্রত্যেকটা ক্লাসের ফার্স্টে এবং লাস্টে আপনাদেরকে কোশ্চেন দেওয়া হবে। ধরেন আজকে একটা টপিক আমি আপনাকে শিখাবো, সো ওই টপিকটা তো আপনি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন, তাই না? তো বাড়িতে যখন আপনি প্র্যাকটিস করবেন আপনি প্রবলেমে পড়বেন, তো প্রবলেমে পড়লে আপনি লাইফ সাপোর্ট পাবেন। লাইফ সাপোর্টের লিস্ট আমি আগামীকালকে দিয়ে দিব, আগামীকালকে তো 1 তারিখ। সো এই মাসে লাইফ সাপোর্টের শিডিউলটা কি কি বারে, সপ্তাহে 3 দিন হবে লাইফ সাপোর্ট, কয়টার সময়, এটা লিস্টটা আমি আগামীকালকে আপনাদেরকে দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। তারপরও টুকিটাকি লাইফ সাপোর্টের পরও যে টুকটাক কোশ্চেন থাকবে, এটা ক্লাসে এসে প্রথম 10 মিনিট আমরা কোশ্চেন নিতে পারি বা 5 মিনিট। আবার ওই দিন যে ক্লাসটা আপনাকে বোঝাবো, আপনি তো দেখছেন ক্লাসটা, লাইক আজকে যে ক্লাসটা বোঝাবো, যেই জায়গায় প্রবলেম হবে আপনি লিখবেন, আপনি নোট করবেন, ক্লাসটা শেষ লাস্টে আমাকে কোশ্চেন করবেন যে স্যার এমুক জায়গায় এমন একটা কথা বলছিলেন, আমাকে বিষয়টা আবার একটু রিভিউ করেন। তখন কি আমি আবার বিষয়টা নতুন করে বলে আপনাকে আমি বুঝিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে ক্লাসের মাঝখানে কেন না? ভাই ক্লাসের মাঝখানে কোশ্চেন করলে হয় কি, মানে আমি যেই থিঙ্কিং, যেই পারফেক্ট উদাহরণটা ভাবছি যে এই উদাহরণটা স্টুডেন্টকে দিলে সে এক্স্যাক্টলি কাজটা বুঝতে পারবে। তো হুট করে যখন ক্লাসের মাঝখানে কোশ্চেন এসে পড়ে, আমি যা বুঝাইতে গেছি, যেই থিঙ্কিংটা নিয়ে, যেই থিওরিতে, ওইটা মাথা থেকে চলে যায় বিচ্ছিন্ন, আমি আপনার ক্লাস কভার দিতে পারবো, ওইটা প্রবলেম না। বাট যেই মানে একদম পারফেক্ট উদাহরণটা দিয়ে বুঝাইতে যাচ্ছি তখন ওই উদাহরণটা মাথা থেকে চলে যায়। ক্লাস চলাকালীন সময় মেসেজ করার দরকার নাই চ্যাট বক্সে, আবার সামনে আসে ওইটা পড়তে গেলে যেটা প্রপারলি বুঝাইতে যাই এটা চলে যায়। এখন আমাদের ফ্রিল্যান্সারদের আসলে এটা মানে মানে কি বলবো যে একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, যে যা বুঝাইতে যাচ্ছি হুট করে যদি কোনো কিছু আসে, এটা জানি না শুধু ফ্রিল্যান্সারদের নাকি অন্যদেরও হয়, বাট আমি দেখছি মানে আমাদের একটু বেশি হইতেছে আর কি, যাই হোক হোয়াট এভার। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ভাই প্রত্যেকটা ক্লাস একটা নোট নিবেন, ওই নোট অনুযায়ী করবেন। আজকে প্রথম দিন একটা নোটবুক নেবেন বা একটা ডায়েরি নেবেন বা একটা খাতাই আছে, এই যেই একটা নিবেন, এ ব্যতীত আর কোনো জায়গায় আপনার ক্লাস নোট করবেন না। সো আজকে একটা ডায়েরি বানান, ওই ডায়েরিতে নোট করেন টোটাল কোর্সের যা যা আছে, প্রত্যেকটা ক্লাস শুধু ওই ডায়েরিতেই নোট করবেন, এছাড়া কোনো জায়গায় নোট করবেন না। এটার পয়েন্টটা কি, আপনার কোনো একটা সময় একটা ইনফরমেশন দরকার পড়বো, আপনার এই 4টা 5টা খাতা, আর এই দিন তো এই ডায়েরিতে লিখছি, ওই দিন ওই নোটে লিখছি, এই দিন খাতাতে লিখছি, আপনার খুঁজতে হবে না। আপনি তো জানেনই যে আপনার এই ডায়েরিতে ডিজিটাল মার্কেটিং এই কোর্সে সব আপনি ওইটাতে নোট করছেন, আপনি ঢুইকা জাস্ট উলট পালট করলে আপনি কিন্তু ইনফরমেশনটা পেয়ে যাবেন। ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাস বাই ভিডিওতে এসে করবেন। এই যে আজকের এই ক্লাসে আমি বাদে প্রত্যেকটা ব্যক্তি অডিওতে, কারণ আমিও তো অডিওতে থেকে ক্লাস করাইতে পারি, কিন্তু আমি কেন করাইতেছি না? ভাই মানুষ যে কথা বলে, মানে আমি যে আপনার বুঝাইতেছি, কথা বলতেছি, এটার একটা ভাব ভঙ্গিমা আছে না, এটা আপনি মানে এটার সাথে ভালো কানেক্ট হইতে পারবেন, মানে একটা ফিল নিতে পারবেন রিয়েল টাইম। সো আপনাকে ভিডিওতে এসে ক্লাস করতে হইব। আজকের ক্লাসে আমি কিছু বলবো না, বাট পরবর্তীতে কোনো ক্লাস অফলাইনে করবেন না। অফলাইন না,
মানে অফ ভিডিওতে, অফ ক্যামেরাতে করবেন না, প্রত্যেকটা ক্লাস ভিডিওতে করবেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। আজকে মানে একটা উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি, আপনি ধরেন লাইক ঢাকা খিলগাঁও থেকে রওনা দিছেন, আপনি যাইবেন রামপুরাতে সাপোজ। খিলগাঁও থেকে বাসে ওঠার পর আপনার মাইন্ডসেট কি, আপনি রামপুরাতে যাইবেন। খিলগাঁও থেকে বাসে ওঠার পর 2 কদম যাইতে পারে নাই, যাইবে পড়ে গেছেন, মোটামুটি আপনার মেজাজটা একটু খারাপ করছে। আর 2 কদম যাইতে পারে নাই, ওই কি বলে যে এই কি ক্যাম্প জানি বলে এটাকে, আনসার ক্যাম্প গেলেন, আবার জ্যামে পড়ে গেছেন। আপনার মোটামুটি এখন কন্ট্রাক্টরে গালিগালাজ দিতে মন চাইতেছে। মালিবাগ মোড় পর্যন্ত গেছেন, আবার রেল লাইনের মানে আবার ওই ক্রসিং এ পড়ে গেছেন, মোটামুটি মেজাজ খারাপ। আর একটু গিয়ে যখন জ্যামে পড়ছেন, এক পর্যায়ে কন্ট্রাক্টরে বয়া শুরু করছেন, সামনে রামপুরা যাইবেন, এর আগে আরেকবার পড়ার পর আপনি মানে তার এক কথায় মারতে গেছেন। মানে আমার পয়েন্টটা একটু ধরেন। সো আপনার মাইন্ডসেটটা কইছিল যে রামপুরা, সো আপনি একটা শর্ট টাইমের মাইন্ডসেট নিছেন, এবং একটু পর পর যখন জ্যামে পড়ছেন, আপনার মন চাচ্ছে তারা উইট থেকে আগে দুইটা দিয়ে লই, যেটা কিন্তু বাংলা কথায়। কারণ এটার সাথে মানে আমি আপনার কি বোঝাতে চেষ্টা করতেছি, এই সেম কাজটা আপনি খিলগাঁও থেকেই উঠছেন বাসে, আপনি রাত্রে উঠছেন বা যে কোনো একটা টাইমে উঠছেন, আপনার গন্তব্য হইছে কক্সবাজার। এখন আপনি আবার বলেন, আপনি মালিবাগ মুড়ে গিয়ে জ্যামে পড়ছেন, আপনার অতটা মেজাজ বিক্ষিপ্ত হইব না। আপনি আফতাবনগর গিয়ে পড়ছেন, এতটা মেজাজ আপনার ক্ষিপ্ত হইব না। সো এটার রিজনটা কি? জাস্ট একটা মাইন্ডসেট, যে আমি একটা লং টাইমের মাইন্ডসেট নিয়ে বসি। সো এখানে জ্যাম পড়বো, এই পড়বো, সেই পড়বো, দিন শেষে এত ঘন্টা পর গিয়ে আমি কক্সবাজার পৌঁছাম। সো এই মাইন্ডসেটটা মোস্ট ইম্পর্টেন্ট এই কোর্সের ভিতরে। কোন জায়গায় ইম্পর্টেন্ট? আজকে শুরুতে আপনি যে এনার্জি নিয়ে বসছেন ভাই, আমাকে এক্সপিরিয়েন্স আমি বলতেছি, এই এনার্জিটা অর্ধেক ক্লাস পড়িয়ে আর পাই না। কই আমার তো এনার্জি কমে না, আমার তো কমে না। সো এই এনার্জিটা অর্ধেক ক্লাস পর আমি আর স্টুডেন্ট খুঁজেও পাই না সহজে। মানে এই এনার্জি থাকে না, মানে হোয়াই, কেন? কিছু তো করতে আইছেন তাই না? আমি কোনো মোটিভেশন দিতে আসি নাই ভাই, আমার থেকে অনেক ভালো জ্ঞানী লোক এখানে আইছেন বা আছেনও, বাট মানে আমাদের যে এক্সপিরিয়েন্স এই লাইনে, ওই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আমি কথাগুলো বলতেছি। তো আপনাদের কাছে অনুরোধ, প্রথম দিন যেই এনার্জিটা নিয়ে ক্লাসে ঢুকছেন, এই এনার্জিটা ভাই আপনি লাস্ট পর্যন্ত রাখেন, তারপর দেখেন আপনি কিছু করতে পারেন নাকি না এখান থেকে। বুঝেন নাই? সো এনার্জিটা দয়া করে লাস্ট পর্যন্ত টিকে রাখবেন, তাহলে আপনি অবশ্যই মানে স্কিলফুল হইতে পারবেন, আর্নিং এর দিকেও কিন্তু আপনি যুক্তে পারবেন। সো এটা আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, এনার্জি হারাইবেন না। 5টা 10টা ক্লাস গেছে, অনুপস্থিত থাকতেছেন, এগুলো করবেন না। প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক দিবেন, প্রবলেমে পড়লে টিচারের হেল্প নেবেন, সলিউশন নেবেন। লাইফ সাপোর্টের লিস্ট আমি আগামীকালকে দিয়ে দিব, ওই টাইমে লাইফ সাপোর্টে ঢুকে আপনি কি লাইফ সাপোর্ট থেকে প্রবলেমের সলিউশন গুলো আপনি নিতে পারবেন। আর জুমের ব্যবহারটা একটু জেনে নেন। ওকে, জুমের আপনাদের যারা পিসি থেকে মোবাইল থেকে যেখান থেকে জয়েন করছেন না কেন, একবারে নিচে বাম সাইডে তাকায় দেখেন, মাইক্রোফোনের মতো একটা অপশন আছে। যদি এটাতে আমি মানে আমি বুঝাইছি আমার কথা বোঝা যায় না, আমি মিউট হয়ে গেছি, আনমিউট করলে আমার কথা বোঝা যাচ্ছে। ভিডিও আছে, ক্লিক দিলে ক্যামেরা অফ, ক্লিক দিলে অন হয়ে যায়। পার্টিসিপেন্টে ক্লিক দিলে মানুষের মাথার মতো দেখে চিহ্ন আছে, ওটাতে ক্লিক দিলে কে কে এই পার্টিসিপেট করছে এই সব তাদের নাম সহ কিন্তু আপনি দেখতে পারতেছেন। চ্যাট অপশনে ক্লিক দিলে আপনি এখানে মেসেজ করতে পারতেছেন, আপনার একটা ডকুমেন্ট বললাম ভাই আপনার ওয়েবসাইটের লিংকটা দেন, দিতে পারতেছেন। রিয়েক্টে ক্লিক দিলে এখানে রাইস এন্ড পাইবেন, আপনি লাভ রিয়েক্ট পাইবেন, আদার্স আরো কিন্তু রিয়েক্ট আছে। ঠিক আছে? তো লাভ রিয়েক্ট আছে, হাহা আছে, কোন জায়গায় হাহা দিতে হবে লাভ রিয়েক্ট দিতে হবে এটা একটু নলেজে রাইখে কাজ করেন। ঠিক আছে? ওকে, স্ক্রিন শেয়ার, এইটা সবাই ইউটিউব দেখে একটু শিখে নিবেন। এটা মানে এখান থেকে দেখানো সম্ভব না, মানে স্ক্রিন শেয়ার দিতে গেলে তো শেয়ারই হয়ে যায়। তো এটা দেখাম কিভাবে? ইউটিউবে ঢুইকা গিয়ে লিখবেন যে হাউ টু শেয়ার জুম স্ক্রিন অন মোবাইল, ঠিক আছে, বা হাউ টু শেয়ার জুম স্ক্রিন অন পিসি বা ল্যাপটপ। এটা সবার শিখতে হবে, অন্যথায় কিন্তু আপনার প্রবলেমে পড়লে আমি আপনাদেরকে সলিউশন দিতে পারবো না।
কারণ আমার তো আপনার স্ক্রিন দেখতে হবে যে আপনি কোন জায়গায় প্রবলেম পড়ছেন, সো এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ওকে, আপাতত এতটুকু কাজই কি জুমের জানলেই হবে, ক্লাসটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? সো সবার কাছে আমারও বলতেছি অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল কোর্সটা মনোযোগ দিয়ে করেন, হোমওয়ার্ক জমা দিবেন, হোমওয়ার্কের জায়গায় কোনো ভাবিতেই মানে হেলাসাদি করবেন না। আর প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে এইভাবে, ওই রেকর্ড ক্লাসটা আপনাদেরকে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং যে হোমওয়ার্ক গুলো করবেন ওইগুলো করে স্ক্রিনশট নিয়ে ওই গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন যে স্যার আমি হোমওয়ার্ক করছি, দেখেন হয়েছে কিনা। ওকে, চলেন আজকে এখন আমরা মূল ক্লাসে ফিরে যাই। প্রচন্ড ঠান্ডা লাগছে আমার, সো কথাগুলো একটু বাইজে আসলো, একটু কষ্ট করে বুঝে নিয়েন। এই শীতকালটা আসলে মানে আবার একটু অ্যাজমার প্রবলেম তো, মানে প্রচুর ঝামেলা হয় এই শীতকালে। রেকর্ডটা অন দিছি তাই না? হ্যাঁ, আচ্ছা। এইখানে দেখেন এই 5টা ক্লাস আপনারা প্রি রেকর্ডেড পাইবেন, এটা কিন্তু আমি গ্রুপে দিয়ে দিছি 500টা ক্লাসের লিংক। এগুলা জাস্ট আপনার বেসিকটা একটু স্ট্রং করবে, এর বাইরে কিছু না। ওকে, তারপর আমরা লিড জেনারেশনের কাজ শিখবো। এই যে আজকে আমি একটা প্রজেক্ট দেখাইছি, আমার $50 একটা প্রজেক্ট রানিং, এটা কি লিডের উপরে, ঠিক আছে? ওকে, লিঙ্কডইনের ক্লাস যাবে, সো এগুলো শেখার পর এখানে কয়টা 5টা ক্লাস আছে। তারপর ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেস দিয়া ই কমার্স সাইট অথবা শপিফাই দিয়া, দুটার একটা দিয়ে, এবং আপনাদের নিজেদের পোর্টফোলিও সাইট, এগুলো আপনারা শিখবেন, ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। মিডিয়া বাইং এর কাজ যাবে আপনাদের, এসইও এর কাজগুলো স্মুথলি শিখতে পারবেন, লোকালি ক্লায়েন্টের এসইও ওয়েবসাইট আপনি লোকালি র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। প্রত্যেকটা কিন্তু স্পেশালিস্ট টিচারই আপনাদেরকে শেখাবে। হ্যাঁ, মার্কেট প্লেসের ক্লাস যাবে, ফাইবার, আপওয়ার্ক, ক্লায়েন্ট হান্টিং। ওকে, এই মার্কেট প্লেসে আপাতত কোশ্চেন করেন না, আমরা এই পর্যন্ত কাজ শিখবো, মানে আগামী 2 মাস 2.5 মাস ধরেন কাজই শিখবো। কাজ শেখার পর আপনার ইনকাম করতে হইব না, বাজার কোথায়, এগুলো হচ্ছে বাজার, সেগুলো পরের বিষয়, ঠিক আছে? যে স্যার কিভাবে কাজ করব, কিভাবে গিগ দিব, কিভাবে পেমেন্ট দিব, এগুলো সব পরের বিষয়, আগে কাজ শিখেন। তো কাজ শেখাটা স্টার্ট এইখান থেকে, ঠিক আছে? তো আমাদের আজকে হচ্ছে লিঙ্কডিন এর ক্লাস, লিঙ্কডিন, ঠিক আছে? আজকে আমাদের কি লিঙ্কডিন এর ক্লাসটা। ওকে, একটা মিনিট। ওকে, সো সবাই নোট করেন, ক্লাসে মনোযোগ দিন এখন। লিঙ্কডইন, লিঙ্কডইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি ফ্রিল্যান্সার। প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য লিঙ্কডইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাই, অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ অফ এইটার 70% ইউজার বাইরের দেশের ব্যবসায়ীরা এই লিঙ্কডইনের। কত পার্সেন্ট বলছি? 70%। আমি হয়তো আপনাদের দেখাইছি আমি ফাইবারে কাজ করি, কিন্তু তার পাশাপাশি আমি আপনাদেরকে কি বলছি যে আমি ফাইবারে ডেডিকেটেডলি কাজ করছি 1.5 বছর, বাট তারপর আমি আউট অফ মার্কেট প্লেসে ফোকাস, লুকিং টু ড্রাইভ মোর লিড। ওকে, ওই আউট অফ মার্কেট প্লেস থেকেও কি আমার $10-15 কি আর্নিং আছে, আমি বলছি না? বলছি কিন্তু। সো ওই আউট অফ মার্কেট প্লেসটা হচ্ছে লিঙ্কডইন। এখানে প্রচুর ক্লায়েন্ট আছে, প্রচুর, মানে 50-60% ব্যক্তি জানেই না ফাইবার কি, আপওয়ার্ক কি। সো এই লিঙ্কডইনে আপনি প্রচুর ক্লায়েন্ট পাইবেন, মানে আউট অফ কান্ট্রির ব্যক্তিদের সাথে প্রচুর কানেক্ট হইতে পারবেন, ঠিক আছে? এবং তারাই তো ভাই আমাদের ক্লায়েন্ট, তারাই তো আমাদের ক্লায়েন্ট। সো লিঙ্কডইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের এই ফ্রিল্যান্সিং এ, মানে ফ্রিল্যান্সিং এর জন্য প্রচুর গুরুত্বপূর্ণ।
ঠিক আছে। লিঙ্কডইন ওভারভিউ, চলেন আমরা একটু দেখি লিঙ্কডইনে কি কি আছে। এটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যাকাউন্ট ক্রিয়েট আমি দেখাবো। দেখেন এখানে একটা হোম বাটন আছে, মানে ফেসবুকে যেরকম নিউজ ফিড থাকে, ঢোকার সাথে সাথে স্ক্রল করেন, ভিডিও দেখেন, কন্টেন্ট আসেন, এখানেও সেম। একটা বিষয় বলে রাখি, লিঙ্কডইন কিন্তু একটা প্রফেশনাল সাইট ভাই। এখানে চাইলেও আপনি যা খুশি তা করতে পারবেন না। আজকে মানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, একটা পোস্ট মেরে দিয়েছেন ফেসবুকে, এটা ফেসবুকে করেন। বাট এই প্ল্যাটফর্মটা আসলে ওই প্ল্যাটফর্ম না, লিঙ্কডইনটা ওই প্ল্যাটফর্ম না। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো এটা একটা প্রফেশনাল সাইট ভাই। হ্যাঁ, এখানে প্রত্যেকটা ব্যক্তি এক একটা পোস্ট দেয়, এটার পিছনে প্রত্যেকটা ব্যক্তির রিজন আছে। তারা তাদের টার্গেটেড ক্লায়েন্টকে ফোকাস করে পোস্ট করে এই লিঙ্কডইন থেকে ইনকাম করার জন্য, তার প্রোডাক্ট সেল করার জন্য, তার সার্ভিস সেল করার জন্য। সো লিঙ্কডইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি ফ্রিল্যান্সার। প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য লিঙ্কডইন গুরুত্বপূর্ণ। ওভারভিউটা দেখি হোম, মানে এটা নিউজ ফিড বাই নেটওয়ার্ক। এখান থেকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা ফেসবুকে দেখি না, বাট এটাকে এখানে কানেকশন বলে। বাই নেটওয়ার্কে গিয়ে আমরা কি কানেকশন পাঠাইতে পারবো। ঠিক আছে, বিভিন্ন ব্যক্তির সাথে এই যে কানেক্ট হইতে পারবো। এই যে এই ব্যক্তিটা সিইও, এই ব্যক্তিটা চিফ অফ স্টাফ, ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, ইউএসএ ইউকে ব্যক্তিদের সাথে কি আমরা কানেক্ট হইতে পারবো। দেখেন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু বাইরে দেশের, এবং প্রত্যেকটা ব্যক্তি প্রফেশনাল। পিকচার গুলো দেখেন, একদম প্রফেশনাল পিকচার, হাফ পিকচার, দেখছেন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু। সো এটা টোটালি একটা প্রফেশনাল সাইট এই লিঙ্কডইনটা। একটা মিনিট। ওকে, তারপর জব নামে একটা অপশন আছে, এখান থেকে জব খোঁজা যায়। এগুলো আমরা পরে দেখবো, এই জবের যে বিষয়গুলো এগুলো একদম লাস্ট পর্যায়ে যখন মার্কেটে যাব। এখানে মেসেজের একটা অপশন আছে, এখান থেকে কি ওই যে চ্যাটিং এর যে বিষয়টা, নোটিফিকেশন থেকে আপনারা কি মানে যা যা নোটিফিকেশন থেকে কি মানে যাই আসবে কোনো একটা মানে আহ, কি বলে যে পোস্ট করলেন, লাইক কমেন্ট করলেন, যেটা হোক না, এগুলো তো নোটিফিকেশন আছে, এটা তো সবাই জানেন তাই না। ওকে, সো আমাদের এখন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একদম প্রত্যেকে করবেন। আমি শুরুতে আরেকটা বিষয় টাচ দিয়ে রাখি, সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু ভাই বাংলাদেশে প্রচুর প্রবলেম করে ক্রিয়েট করতে গেলে এখন। ঠিক আছে, এটা বইলে রাখলাম আর কি। তো লিঙ্কডইনটা ক্রিয়েট করার জন্য আপনি আসবেন, এখানে লেখেন লিঙ্কডইন। আর যাদের আছে আগে, এদের মোটামুটি মানে আলহামদুলিল্লাহ কয়ে 2 রাকাত নামাজ পড়ে নিয়েন, যেহেতু আছে কোনো প্রবলেমে পড়বেন না। ওকে, সো লিঙ্কডইনটাতে প্রবলেমে পড়তে পারেন, অগ্রিম মাত্রা আমি দিয়ে রাখছি। তাদের আর ক্রিয়েট করতে হবে না, যাদের লিঙ্কডইন অলরেডি আছে। ওটা জাস্ট একটু অপটিমাইজ করে নেবেন আর কিছু। ওকে, লিঙ্কডইন লিখলাম, টবে এসে এই যে সাইটটা ক্লিক দিলাম, এখানে কি আছে টপ কন্টেন্ট। কন্টেন্ট বলতে বুঝাইছে, এটা তো বুঝেনি কন্টেন্ট কি। পিপল, ব্যক্তিদের সাথে কানেক্ট হইতে পারবো, লার্নিং শিখতে পারবো, জব খোঁজা যায়, গেমস এটা নতুন আইছে, এই গেমসটা আমি ইউজ করি না কখনো। গেট দা অ্যাপ বলতে বুঝাইছে, এটার মোবাইল অ্যাপস আছে আর কি, ওইটা। এরপর আছে মেম্বার লগ ইন, জয়েন নাও। একটা বিষয় মনে রাখবেন, প্রত্যেকটা সাইটে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, মানে আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আপনি লগ ইনে যাবেন, জাস্ট জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, লগ ইন করবেন বা সাইন ইনে যাবেন। আর যদি নতুন একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে জয়েন নাও লেখা থাকবে কোথাও, কোন সেক্টরে রেজিস্টার লেখা থাকে, কোন সেক্টরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট লেখা থাকে। সেটা বুঝা নিতে হইব। সো আপনার আগের অ্যাকাউন্ট থাকলে ওইটা সাইন ইন অথবা লগ ইন, দুটার একটাতে ক্লিক দিয়া জিমেল পাসওয়ার্ড দিলে লগ ইন করতে পারতেছেন। আর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে জয়েন নাও, রেজিস্টার, তারপর হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই টাইপের বাটনে, যেই প্ল্যাটফর্মে যাবেন ওই প্ল্যাটফর্মে খুঁজবেন এই টাইপের বাটন কোথায়।
ক্লিক দিয়ে কাজ করবেন। ওকে, তো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমি জয়েন নাও ক্লিক দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, আপনাদের যাদের পাসপোর্ট আছে তাদের আবার লিঙ্কডইনটা নিয়ে যন্ত্রণা পাওয়ার কোনো দরকার নাই। পাসপোর্টটা থাকলে স্মুথলি প্রবলেমে পড়লো সলিউশন করা যায়। ঠিক আছে, তো এইখানে একটা ইমেল দিবেন, যে ইমেলে আগে পরে কখনো আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই। নতুন অ্যাকাউন্ট যেহেতু করতে চাচ্ছেন, আবারও বলি যাদের অ্যাকাউন্ট আছে তাদের আর করতে হবে না। তো নতুন অ্যাকাউন্ট করতে গেলে ইমেল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। সাপোজ এই জায়গায় আমি একটা ইমেল দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা অবশ্যই আপনার 8 ক্যারেক্টারের উপর দিবেন। পাসওয়ার্ডের ভিতরে স্মল লেটার ক্যাপিটাল লেটার থাকবে, মানে বড় হাতের ছোট হাতের অক্ষর থাকবে, এবং অবশ্যই সব ইংরেজিতে। পাসওয়ার্ডের ভিতরে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। স্পেশাল ক্যারেক্টার কাকে বলে? লাইক @, হ্যাশট্যাগ, এই যে @, ডলার চিহ্ন, পার্সেন্ট, এন্ড, মানে ব্রেকেট, থার্ড ব্রেকেট, মানে এই টাইপের কিছু একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে পাসওয়ার্ডের ভিতরে। মানে যে কোনো একটা দিলেও হইব, কোনো প্রবলেম নাই, বাট একটা স্পেশাল ক্যারেক্টার রাখবেন। দুইটাও দিতে পারেন, প্রবলেম নাই। পাসওয়ার্ডের ভিতরে দুই একটা নাম্বার দিবেন, শুধু একটা নাম্বার দেন, কোনো প্রবলেম নাই। মানে স্পেশাল ক্যারেক্টার রাখবেন, নাম্বার রাখবেন, বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে, এবং 8 ক্যারেক্টারের উপরে দিবেন। সব কিন্তু ভাইকে বইলে দিতেছি। তো একটা পাসওয়ার্ড ধরেন এখানে দিলাম। ওকে, দেওয়ার পর এগ্রি এন্ড জয়েন্টে ক্লিক দিবেন। আমি আর দিব না ভাই, কারণ আমার এই সেম পিসিতে আরেকটা করব যদি প্রবলেম হয়, এই কারণে আমি প্রসেসটা বলে দিতেছি। এগ্রি এন্ড জয়েন্টে একটা ক্লিক দিবেন। এগ্রি এন্ড জয়েন্টে ক্লিক দিলে আপনার আপনার নাম চাইবো, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার জন্য। মিডল নেমটা দেওয়ার দরকার নাই, যদি মিডল নেম এখানে শো করে আপনি চাইলে দিতে পারেন। এখন ফার্স্ট নেম লাস্ট নেম কি, এখানে একটা আপুর নাম দেওয়া আছে জেরিন তাসনিম চৌধুরী। ওনার ফার্স্ট নেম হয়েছে জেরিন, লাস্ট নেম হয়েছে চৌধুরী, মিডল নেম হচ্ছে তাসনিম। সো মিডল নেমটা এত প্রয়োজন পড়েই না বললেই চলে, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেমটা দিলেই হইতাছে, যে জেরিন চৌধুরী, ব্যাস। এখন সে যে নামটা দিবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়, তাকে অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখা তারপর নাম দিতে হইব। আমি কি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? মানে আপনি যে লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন, ধরেন আপনার পাসপোর্ট আছে, ফাইন, পাসপোর্টের নামের সাথে মিল রেখে আপনি আপনার অ্যাকাউন্ট মানে ইটা দেন, আপনার নামটা দেন, বা এনআইডি আছে, এনআইডির সাথে মিল রেখে আপনার নামটা দেন। অন্যথায় কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিব ভাই, বা অ্যাকাউন্ট নাও করতে দিতে পারে। সো এটা মাথায় রাখবেন। তার মানে কি, মানে আপনি যে অ্যাকাউন্টটা করতেছেন, আপনার এনআইডির সাথে মিল রেখে তারপর আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা করতে হবে। ডেট অফ বার্থ চাইলে এনআইডিতে যা আছে তাই দিয়ে তারপর অ্যাকাউন্টটা করবেন। তো আপনার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাইব, আপনার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, কি প্রবলেম আবার? এত সিকিউরিটি দেই, মাঝে মাঝে লিঙ্কডইনে ভয় পেয়ে যাই। এটা আমার আগের একটা লিঙ্কডইন, খুব পুরাতন, ইটালিয়ান এক মেয়ে হ্যাক করে ফেলছে। আমার তো একদম মাথায় হাত, ওটার ভিতরে আবার ক্লায়েন্ট, সব সিকিউরিটি দেওয়া সত্ত্বেও কেমনে যে ওরা এগুলো করে ফেলে, এখন লিঙ্কডইনের কিছু হইলেই ভয় লাগে। আচ্ছা, ইন্টারনেট কানেকশনটা একটু দেখাইতেছে, আনস্টেবল দেখাইতেছে, আমি ডাটা দিয়ে নিতেছি।
ইসরাত জান একটু কনফার্ম করবেন আমার কথা শোনা যায় কিনা। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, কি হইলো হুট করে? ভিউ প্রোফাইল। আসছি। এখন আসেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, তারপর কি কাজ, মূল কাজগুলা কি কি? একবারে সর্বপ্রথম কাজ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের পর একদম কি ফার্স্ট কাজ, আপনি ভালো একটা প্রোফাইল পিকচার দিবেন। ভালো কি একটা প্রোফাইল পিকচার দিবেন, এটা একদম প্রথম কাজ এইখানে। এখন আসেন প্রোফাইল পিকচারটা কিভাবে আপলোড দিবেন। ভাই আপনার ফেসবুক প্রোফাইলে কি আপনি মানে আপনার ছবি আপলোড দিতে পারেন না? সেম সিস্টেম, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, আপডেট ফটোতে ক্লিক দিবেন, পিকচারটা এখানে আপলোড করে দিবেন, কাজ শেষ। সো প্রোফাইল পিকচার নিয়ে আমি কিছু কথা বলি। এই জায়গায় কালা একটা সানগ্লাস লাগায় পিকচার দিতেছেন, বাঁকা হইয়া দাঁড়ায় দিতেছেন, ফুল পিকচার দিতেছেন, কোনো দরকার নাই ভাই, কোনো দরকার নাই। আমি প্রথমেই বলছি এটা একটা প্রফেশনাল সাইট, সো আপনাকে ওইটা মেনটেন করতে হবে। সো এখানে একটা ভদ্র কর্পোরেট টাইপের একটা প্রফেশনাল পিকচার দিবেন, যেই পিকচারে আপনার ফেসটা বোঝা যায়, আপনার ফেস স্পষ্ট বোঝা যায়, বিকজ অফ ইটস এ ভার্চুয়াল সিভি। এটা মাথায় রাখবেন। আপনি একটা চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে আপনার রিজিউমটা কিভাবে সাজান, একবার নিজের জিজ্ঞাসা করেন। মানে একবেলা না খায়া হইলো আগে চিন্তা করেন চাকরিতে যাবো, তো আমার সিভিটা যে আছে এটা প্রফেশনাল ভাবে সাজাইতে হবে, অন্যথা তো আমার চাকরি হইব না। সো এই লিঙ্কডইনটা হচ্ছে একটা ভার্চুয়াল সিভি। এটা ক্লায়েন্ট দেখে আপনারা কাজ দিব, $1000 লেনদেনও এখানে হয়, বাট আইসা দেখে আপনার ছবি বোঝা যায় না। ছবি একটা দিছেন টোটালি আনপ্রফেশনাল, কর্পোরেট তো ডাই, ডিজের বোঝাও যায় না, ক্লায়েন্ট কিন্তু ফিরে চলে যাব। সো একটা প্রফেশনাল পিকচার দিবেন। আমি একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম এখানে, এই যে বাই নেটওয়ার্কে যদি যাই এখান থেকে, ওকে, প্রত্যেকটা ব্যক্তির পিকচার দেখেন, মানে তাদের ফেসটা স্পষ্ট বোঝা যায়। দেখেন এগুলো তো সব বাইরের কান্ট্রির, এগুলা কি সব বাইরের কান্ট্রির। এ দেখেন প্রত্যেকটা ব্যক্তির ফেস মানে একদম স্পষ্ট বোঝা যায়, প্রত্যেকটা ব্যক্তির দেখছেন, প্রতিটা ব্যক্তির ফেস একদম স্পষ্ট বোঝা যায়। সো আপনাকে একটা প্রফেশনাল পিকচার ইউজ করতে হবে, একদম সর্বপ্রথম কাজে এটা আপনার, ঠিক আছে? এখন আসেন, পিকচারের পর একটা কভার ফটো আপনাকে দিতে হবে। আপনাদেরকে ক্যানভা ডিজাইনের ক্লাস আমি দিছি, 5 দিন টাইমও আপনাদেরকে দিছি, কিছু হোমওয়ার্কও দিছি। আজকে চেক দিব না হোমওয়ার্ক, কিন্তু চেক দিব, ঠিক আছে? ওকে, তো একটা সুন্দর কভার ফটো বানাবেন। এখন আমি আমার মতো একটা বানাইছি, তাই বলে কি আপনিও কি মানে আমারটা কপি করে দিবেন না? আমারটা কেন কপি করবেন? আপনার মতো করে আপনি সুন্দর করে ডিজাইন করে একটা বানান, ঠিক আছে? আপনার মতো করে আপনি সুন্দর ডিজাইনের একটা কভার ফটো বানান। সো আমি প্রসেসটা দেখাই দিই। ক্যানভাতে যাবেন, যদিও ক্যানভার ক্লাস আপনাদেরকে আমি দিয়ে দিছি। ওকে, আপনি যদি এখানে লেখেন লিঙ্কডইন কভার সাজেস্টে আসবে, হ্যাঁ, এই দেখেন লিঙ্কডইন কভার ফটো, ক্লিক দিলাম, প্রচুর টেমপ্লেট এখানে আপনি সাজেস্টে পাবেন, যেটা ভাল লাগে ক্লিক দিয়া ওইখানে আপনার ছবি আপনার নামটা আপনি আপনার মতো করে বসায় নিতে পারেন। এই দেখেন কভার কিন্তু আসছে পিকচার গুলো, এই যে দেখছেন, ধরেন এটা ভাল লাগছে, ধরেন ক্লিক দিলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক দিলাম,
আমি কিন্তু প্রপার ডিজাইন দেখাবো না ভাই, একটা ডিজাইন দেখাইতে গেলে অনেক টাইম লাগে। ডিজাইনের ফান্ডামেন্টালি দেখাই দিছি, আপনাদের মতো করে আপনারা কাজ করবেন। ঠিক আছে, ওকে। এখানে এই ছবিটা বাদ দিয়ে নিজের ছবি ইউজ করতে চাইতেছেন, ফাইন, এটা বাদ দিলাম। আপলোডে ক্লিক দিলাম, দেখি আপলোডে আবার কোনো পিকচার আছে কিনা। ধরেন এটাই দিয়ে দিলাম, ব্যাস। ঠিক আছে, এখন এটা তো দিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ তো দেখা যায়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। আজকে ক্লাসটা একটু লং হবে, পরে থেকে এত লং হবে না, হ্যাঁ। ওকে, একটা পিকচার দিয়ে দিলাম। ডিএম মানে বুঝেছে ডাইরেক্ট মেসেজ মি টু কানেক্ট। এটা কাইটা দিলাম। এখানে লিখে দিলাম আমি SRIJAN, সৃজন বর্মন। নিচে দিলাম লিড জেনারেশন এক্সপার্ট এন্ড মিডিয়া বাই। বাস, এতটুক দিলাম। দিয়ে এটা ডিলিট করে দিলাম। আরে, কোনটা ডিলিট করে দিছি? এইটা কি? কি যন্ত্রণা, এটা ধরে ডাকে। পজিশন থেকে দিয়ে দিলাম। আরে এই সেন্টার না, মিডলে। ওকে, ফাইন। এটা দিয়ে শেয়ারে ক্লিক দিলাম, ডাউনলোডে ক্লিক দিলাম। জেপিজি বা পিএনজি ডাউনলোড করে আপনি লিঙ্কডিন আপলোড করে দেন ব্যানারটা, সেম সিস্টেম। ফেসবুকে যেভাবে কভার আপলোড করেন এখানেও সেম। জাস্ট এখানে আমি ক্লিক দিলাম, এডিট কভার ইমেজে ক্লিক দিলাম। নিচে থেকে যদি আমি নতুন আপলোড করতে চাই, চেঞ্জ ফটোতে ক্লিক দিলে আমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট প্রসেসটা দেখাই দিছি। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনেকে করে এটা, ভাই আপনি তো প্রোফাইল পিকচার একটা পিকচার দিয়েছেন, তাই না? আরেকটা পিকচার কেন কভারে দেওয়া লাগবে? তারপর আপনার মন চাইলে দেন, কিন্তু সেটা ডান পাশে দেন অথবা মাঝখানে দেন। এই বাম পাশে দিন না, কেন জানেন? বাম পাশে কভারটা দিলে এই পিকচারের পিছনে যার একটা কভার, পিছনের যে পিকচারটা আপনার দিছেন কভারে, এই প্রোফাইলের পিছনেই পড়ে গেছে, আপনার আর বোঝা যায় না। সো এটা একটু মাথায় রেখে কাজ করবেন। ঠিক আছে, তার মানে 2 নম্বর কাজ আমি কি বলছি আপনাদেরকে, একটা কভার ফটো ক্রিয়েট করবেন সুন্দর করে। ঠিক আছে, কভার ফটো। ওকে, আসেন। আমি এখানে দিছি একটা টাইটেল, লিড জেনারেশন স্পেশালিস্ট এট ফাইবার, লেভেল 2 সেলার, সোশ্যাল মিডিয়া গ্রোথ এক্সপার্ট। বাস, আমার স্কিল এখন চেঞ্জ হয়েছে। সো আবার এখানে একটু চেঞ্জ করতে হবে আর কি, আজ হোক কাল হোক আমি চেঞ্জ করে ফেলবো। এখন আপনাদের তো আদৌ কোনো কোর স্কিল নাই, যদি থাকে ওইটা এখানে দিবেন। বা আপনি তো মাত্র আসছেন, আপনি জানেন না এখনো কি নিয়ে কাজ করবেন। সো এই টাইটেলটাতে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিরেক্ট এটা লিখে দিবেন। এখন যদিও এগুলো একদম লাস্টে গিয়ে আবার এডিট করবেন, টোটাল কোর্স শেষ যখন ক্লায়েন্ট হান্টিং এ নামবো তখন এগুলো এডিট করবেন। কেন বললাম? ভাই আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন টপিকটা নিয়ে এক্স্যাক্টলি কাজ করবেন এটা এখনো জানেন না আপনি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনি এখানে ডিরেক্ট আপাতত দিয়ে রাখবেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। কই থেকে? এডিটে ক্লিক দিলাম। ওকে, এই যে হেডলাইন এখানে লিখে দিলেই দেন সেভে ক্লিক দিবেন, কাজ হয়ে যাবে। ওকে, সো 3 নম্বরে কি দেখাইলাম? টাইটেল বা হেডলাইন ক্রিয়েট। হেডলাইন ক্রিয়েট গেল। নিচে আসি, কন্টাক্ট ইনফোতে একটা ক্লিক দিলাম। যেহেতু এখানে $1000 লেনদেন হইব, আপনার সব ইনফরমেশন আপনি দিয়ে রাখেন যেন ক্লায়েন্ট আপনাকে মানে 1% অবিশ্বাস না যায়। ঠিক আছে, সেজন্য আসার পর স্মুথলি এখান থেকে আপনাকে মানে কাজ দিতে পারে। ইডিতে ক্লিক দিলাম। আপনার জিমেলটা বসায় দিবেন, ফোন নাম্বারটা বসায় দিবেন, ফোন টাইপ দিবেন মোবাইল, আপনার অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন, বাস। ডেট অফ বার্থটা দিবেন, দেন এখান থেকে সেভে ক্লিক দিয়ে দিবেন। আর কিছু দরকার নেই। সো কন্টাক্ট ইনফোটা বসায় দিবেন, ক্লায়েন্ট যেন সব দিক দিয়ে আপনাকে পায়। ঠিক আছে, কন্টাক্ট ইনফোটাও বসায় দিবেন। গেল। অ্যাবাউট,
আমি তো একটা লম্বা অ্যাবাউট লিখছি এখানে আমার মতো কইরা বুঝায়া, আমি কোন বিষয় স্পেশালিস্ট, ক্লায়েন্ট আমার কাছে কি কি পাইবো, তার কাজ করার জন্য কি কি প্রিমিয়াম টুলস ইউজ করি, কেন সে আমাকেই চয়েস করবে। ঠিক আছে, এবং ফার্স্ট একটা ডেসক্রিপশনও লিখছি। এই ডেসক্রিপশনটা আপাতত আপনি চ্যাট জিপিটি দিয়ে দেন আপাতত। কেন বলতেছি, একই কথা আমার, সেটা হচ্ছে আপনার এখনো কোনো কোর স্কিল নাই, যদি থাকে তাহলে ওইটা দেন, সমস্যা নেই। আপনি শিখতে আসছেন নতুন, সো আগে শিখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন কি নিয়ে কাজ করবেন, তারপর গিয়ে লিঙ্কডিন পুরোটা এডিট করবেন যে আমি এই বিষয় স্পেশালিস্ট, এই কাজটা এইভাবে তো আমি ক্লায়েন্টকে করে দিব। ঠিক আছে, তো এখানে আইসা যদি আপনি লেখেন যে রাইট মি এ, চ্যাট জিপিটি তে আইসা আর কি, এটার নাম তো সবাই শুনছেন, এর নাম রাইট মি এ ডেস রাইট মি এ ডেসক্রিপশন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, SPEA, আর স্পেশাল বানান ভুলে গেছি, SPEA, নেটটাই গেটা কি আবার ওকে, রাইট মি এ ডেসক্রিপশন, এখানে দিলাম লিঙ্কডইন ডেসক্রিপশন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট উইথ SEO, এন্টার দিলাম। আবার এখানে দিয়ে দিতে পারেন ইন 1500 ক্যারেক্টার, তাহলে সে 1500 ক্যারেক্টারের ভিতরে আপনাকে লেখা দিবে। সো এখানে সে একটা ক্যারেক্টার লেখা দিছে, এখানে অনেক দিবে, এখন আপনি কিন্তু সর্বোচ্চ দিতে পারবেন 2500 ক্যারেক্টার বেবি। এখানে অ্যাবাউট লেখা না, আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে অ্যাবাউট লেখা পাইবেন না, এখানে লেখা থাকবে সামারি। সামারিতে ক্লিক দিয়ে সেট আপ করে দিবেন, এই যে এরকম আসবে। সামারিতে ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে এরকম একটা বক্স পাইবেন, ওই বক্সে 2600 ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন, এর বেশি পারবেন না। আমি 1808 ক্যারেক্টারে দিছি। সো এখানে এসে আবার দিয়ে দিবেন ইন 1500 ক্যারেক্টার, 2000 ক্যারেক্টার, তাহলে সে আপনাকে ওই ক্যারেক্টারের ভিতরে লিখে দিব। সো এই যে একটা ডেসক্রিপশন লিখে দিছে, এটা আর একটু পড়বেন, পড়ে টোরে যদি মনে হয় যে সবকিছু ঠিক আছে, দেন এখানে আপলোড করে দিয়ে নিচে থেকে সেভ দিবেন। আরেকটা কাজ করবেন সেভ দেওয়ার আগে, নিচে আইসা কন্ট্যাক্ট মি লেখা ডাইরেক্ট মেসেজ মি অর ইমেল মি, আপনার যে মূল জিমেলটা দিয়ে দিবেন, যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে মেন জিমেলটা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। আর আপাতত আপনাদের পোর্টফোলিও নাই, এটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, সো 5 নাম্বার গেল আপনাদের কি অ্যাবাউট, ফাইন। চলেন 6 নাম্বারে ঢুকি, সার্ভিস। আপনি কি কি সার্ভিস দেন, আমি এডিটে ক্লিক দিলাম, আপনারা ডিরেক্ট দিয়ে দিবেন ডিজিটাল মার্কেটিং, আবার এখানে অনেকগুলো দেওয়া আছে। এই যে অ্যাড সার্ভিসে ক্লিক দিয়ে আপনি যদি লেখেন যে ডিজিটাল, এই যে মার্কেটিং এ পড়ছি, ক্লিক দিয়ে সিলেক্ট করে এই যে আসছে, নিচে থেকে ডানে ক্লিক দিয়ে দিলে কি আপনার কাজটা হয়ে যাইতেছে। আমি কেন বলতেছি বারবার একই কথা, কারণ এখন আপনাদের কোনো কোর স্কিল নাই, সো সব জায়গায় আপাতত ডিজিটাল মার্কেটিং দিবেন। সার্ভিস গেল, ওকে, ফাইন। নিচে আসি, এখানে তো পোস্ট, পরে যাই এক্সপেরিয়েন্স। ঠিক আছে, এখানে আমার কিছু কাটছাট করতে হবো। ওকে, এক্সপিরিয়েন্সের জায়গায় আপাতত শুধু দিয়ে দিবেন ফাইবার, আর কিছু দিয়েন না, আর কিছু দিয়েন না। আবার তো যে যে জায়গায় এক্সপ্রেস আছে দেওয়া আছে, আমি এডিটে ক্লিক দিলাম। আমি যদি এখানে একটু দেখাই, এডিটে ক্লিক দিয়ে এই যে টাইটেল, এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিবেন, এমপ্লয়ি টাইপ ফ্রিল্যান্স দিয়ে দিবেন, কোম্পানি আর অর্গানাইজেশন এখানে ফাইবার লেখা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, স্টার্ট ডেট দিবেন, ধরেন দিলেন হচ্ছে কত, জানুয়ারি দিলেন, 2025 সাল দিয়ে দিলেন, বা যেটাই হোক দিয়ে দিলেন, দিয়ে জাস্ট ডানে ক্লিক, সেভে ক্লিক দিয়ে দেবেন আপাতত, বাস। ঠিক আছে, এক্সপিরিয়েন্স কিন্তু নাই আপনাদের এখনো, তারপরও কি এটা দিয়ে দিবেন এখানে আপাতত। ওকে, থ্যাঙ্কস।
কার্ডে নাকি স্কার্ট? ওকে, ব্যাগে আসি। 7 নম্বরে গেল কি আপনাদের এক্সপিরিয়েন্স। ফাইট এডুকেশন, পড়াশোনা যতদূর যেভাবে করছেন এটা দিয়ে দিবেন। এই যে আমি এডিটে ক্লিক দিলাম, আপনারা প্লাস আইকনে দিয়ে কাজ করবেন আর কি। আমি কই কই দিছি এটা দেখাই দিতেছি। স্কুল বা যেটাই হোক না কেন, আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন। এখন আমি যে প্রতিষ্ঠান থেকে পাশ করে আসছি ওই প্রতিষ্ঠানের আসলে লিঙ্কড অ্যাকাউন্ট নাই, দ্যাটস এখানে তাদের লোগো নাই। ঠিক আছে, আপনারা ঢাকা জগন্নাথ যেখানে পড়েন না কেন এগুলো দিলে দেখবেন আপনাদের এগুলো আইসা পড়ছে। ঠিক আছে, ওইটা সিলেক্ট করে দিবেন। তারপরে ডিগ্রি কি নিয়ে পড়াশোনা করতেছেন, কেমনে কি দিবেন, আবার গুলো তো আমি দিয়ে দিছি। স্টার্ট ডেট দিয়ে দিবেন, এন্ডিং ডেট না হলে এন্ডিং ডেট দেওয়ার দরকার নাই, হলে ওইটা দিয়ে দিবেন। গ্রেড দিয়ে দিলেন, বাস। ডেসক্রিপশন আর ওইভাবে তো দেওয়ার দরকার নাই। স্কিল, আমি যে ইঞ্জিনিয়ারিং পড়ছি ওইটা আমি দিয়ে দিলাম, এবং আমার যে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বা মার্কশিট ওইটা আমি অ্যাড করে দিছি। কিভাবে? ওই মার্কশিটের যে পিডিএফ ফাইলটা আমার কাছে ছিল, জাস্ট অ্যাড মিডিয়াতে ক্লিক দিছি, অ্যাড মিডিয়াতে আবার ক্লিক দিয়ে ওই ফাইলটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। দেন নিচে থেকে আপনি যখন সেভে ক্লিক দিবেন আপনার কাজ হয়ে গেছে। সো এডুকেশনের বিষয়টা এই সিস্টেমে কি অ্যাড করে দিবেন। ঠিক আছে, ওকে। 9 নাম্বার, লাইসেন্স এন্ড সার্টিফিকেশন। লাইসেন্স বলতে ড্রাইভিং লাইসেন্স না কিন্তু, আবার ধরেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানের ওনার, সো এটার তো একটা মানে লাইসেন্স আছে, ওইগুলার যদি সার্টিফিকেট থাকে, ডকুমেন্ট থাকে, আপনি অ্যাড করতে পারেন। অথবা ইন্টারন্যাশনালি যদি কোনো স্কিল আপনার করা থাকে, বা কারিগরি বোর্ড থেকে কোনো স্কিল আছে যেটার সার্টিফিকেট আছে, ওই টাইপের বিষয়গুলো আপনি অ্যাড করতে পারেন। আমি এখানে ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন অফ ফেয়ার ওয়ার্ক NTBKF এর পরীক্ষা দিছি। ঠিক আছে, ওইটা একটা ইন্টারন্যাশনালি কোর্স, সো এটাতে প্রথমবার দিয়ে প্রথমবারই উত্তীর্ণ হয়ে গেছি। ওই সার্টিফিকেটটা আমি এখানে অ্যাড করে দিছি। তো আমি এটা কই থেকে অ্যাড করছি আপনারা কিন্তু এখানে পাইবেন না। প্রথমত যদি এরকম কোনো অ্যাচিভমেন্ট থাকে ওইটা আপনারা দিতে পারেন। সো অ্যাড প্রোফাইল সেকশনে যাবেন, অ্যাড লাইসেন্স সার্টিফিকেশনে যাবেন, এইখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, নাম দিলেন, মানে যেই অর্গানাইজেশন থেকে পাস করছেন, ইস্যুইং অর্গানাইজেশন দিলেন, তারপর হচ্ছে, সরি, নাম বলতে যেই মানে এটা করছেন আর কি, কি বলে, ওই যে কোর্সটা করছেন ওইটার নাম আপনি দিলেন। তারপর হচ্ছে অর্গানাইজেশনের নাম দিলেন, আমারটা তো কারিগরি বোর্ডের আমি দিয়ে দিছি, আইসা পড়ছি। হ্যাঁ, ইস্যুইং ডেট কত, ইয়ার কত, এক্সপায়ার ডেট কত, ওইটা রেজিস্ট্রেশন নাম্বার কত, এগুলো দিয়ে এই যে অ্যাড স্কিলে ক্লিক দিলে, ডিজিটাল মার্কেটিং বা আপনার যে স্কিল, অ্যাড স্কিলে ক্লিক দিয়ে ওইটা লিখলে এখানে বসাইতে পারবেন। আর মিডিয়াতে ওইটার সার্টিফিকেট অ্যাড মিডিয়াতে ক্লিক দিয়ে অ্যাড করে দিয়ে সেভে ক্লিক দিলে হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি যদি এখানে আপনারা দেখাই আমারটা, লাইক এই যে আমি একটু এডিটে গেলাম, এই যে দেখেন, নাম দিলাম ন্যাশনাল স্কিল সার্টিফিকেট লেভেল 4 ডিজিটাল মার্কেটিং, যে কাজটা কোর্সের নেম। ইস্যুইং অর্গানাইজেশন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশনাল বোর্ড থেকে করছি। ডেট আগস্ট 2023, এক্সপায়ার ডেট দেই না, এটা 2005 বছরের আর কি মেয়াদ এগুলা। সো এটা আমি পরে অ্যাড করে দিব, সমস্যা নাই। আবার ওইখানে যে কাজ করছি ওইটার যে ক্রেডেনশিয়াল আইটি ওইটা দিয়ে দিছি। তারপর সে অ্যাড মিডিয়া, মানে আমার যে সার্টিফিকেটটা আছে ওইটা আমি অ্যাড করে সেভে ক্লিক দিয়ে দিছি, বাস। আমার প্রোফাইলটা কি আরেকটু ভারী হয়েছে, আমার প্রোফাইলটা আরেকটু ভারী হয়েছে। প্রজেক্ট এগুলার দরকার নেই আপাতত, আপনাদের তো এখনো কোনো প্রজেক্ট কমপ্লিট, আমি তো ক্লায়েন্টের হিউজ কাজ করছি। সো এই ক্লায়েন্টের প্রজেক্ট গুলো আর কি এখানে অ্যাড করে দিছি, তো আপনাদের দরকার নাই। তারপর আমি দেখা দিই কোইটা কই থেকে অ্যাড করে। এই যে অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক দিলে, অ্যাড প্রজেক্টে ক্লিক দিলে, যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন ওই প্রজেক্টের নাম, ডেসক্রিপশন, কাজের যেই বিভিন্ন পিডিএফ ফাইল, এগুলো অ্যাড করে দিলে প্রোফাইলটা ভারী হয়। কারণ অডিয়েন্স দেখতে পারে যে এই ব্যক্তিগুলা তো এই প্রজেক্ট কমপ্লিট করছে। স্কিল, এটা গুরুত্বপূর্ণ বিষয় এটাও। সো জাস্ট স্কিল এসে প্লাস আইকনে ক্লিক দিবেন, এখানে আপনার কি কি স্কিল আছে বসায় দিবেন। এক্সেল শিটের কাজ জানেন, লেখা বসায় দেন। ডিজিটাল মার্কেটিং, লেখা বসায় দেন। এসইও যেটা হোক। তো আপাতত আমি বলবো জাস্ট ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে
নিচে থেকে সেভে ক্লিক দিয়ে দিবেন ব্যাস। কারণ কি, ওই যে আমরা এখনো জানি না যে আপনারা কোন স্কিল দিয়ে কাজ করবেন, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তো আপাতত এই কাজগুলো করলেই মোটামুটি হচ্ছে। হ্যাঁ, আর ওইভাবেতে দরকার নাই। তারপরও আমি যদি একটু পোস্টের বিষয়টা দেখাই, এটা করে রাখবেন সবাই। এই যে অ্যাক্টিভিটি, পোস্ট করতে গেলে প্রোফাইলে ঢুকিয়া, এই হচ্ছে আপনার প্রোফাইল, নিচে আসবেন, ক্রিয়েট পোস্টে একটা ক্লিক দিবেন। এখানে পোস্টের টাইটেল দিবেন, অ্যাড মেনুতে ক্লিক দিয়ে পোস্ট কি পোস্ট করতে চান ওইটা আপলোড করার পোস্ট দিয়ে দিবেন। এখন দেখেন আমি কি টাইপের পোস্ট দিচ্ছি। তো এখানে আজাইরা পোস্ট দিলে চলবে না, আমি আবার কাজ দিয়ে পোস্ট দিছি। দেখেন আমি ক্লায়েন্টের কাজ করছি $এত, সে আমাকে 5 স্টার রিভিউ দিছে, ওইগুলো আমি দিছি। কেন, কারণ কি, তার কারণ হচ্ছে আমি ফাইবারে কাজ করে এখানে আবার ওইটা পোস্ট করছি কেন, কারণ তো এখানে তো অনেক ক্লায়েন্ট আছে, তারা যেন দেখে এবং আমাকে কাজ দেয় আরো। দেখছেন 1312টা ইমপ্রেশনই কিন্তু এখানে হয়েছে, তার মানে কি খুব ভালো কিন্তু এখানে হয়েছে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে পরের পোস্টে যদি যাই, এ দেখেন আমি আমার মতো করে কি, মানে সবগুলা কি অর্গানিক বেস পেইড লিডস হুইচ ওয়ান উইন। ঠিক আছে, মানে আমি আমার রিলেটেড আমি কাজ করছি এখানে। এই যে দেখেন আমি আমার রিলেটেড কাজ করছি, রিলেটেড বাইরে, প্রফেশনাল বাইরে আমি এখানে কিছুই করছি না। এই যে দেখেন সুন্দর সুন্দর কন্টেন্ট দিছি কাজ নিয়ে, আমি আমার প্রফেশনাল বাইরে কিন্তু কিছু এখানে দিছি না। ঠিক আছে, এই যে দেখেন আমার প্রফেশনাল বাইরে কিছু এখানে আমি কিন্তু দেই নাই। বুঝতে পারছেন? ওকে, সো প্রফেশনাল ভিতর থাকবেন। এখন আসেন আপনি কি বুঝ দিতে পারেন, এটা একটু শিখিয়ে দেই। আপনারা বিজনেস টাইপের পোস্ট দেন, বিজনেস, লাইক আপনি গুগল আইসা লেখেন যে LINKEDIN লিঙ্কডইন বিজনেস কোড, এটা লেখা সার্চ করেন। 50টা মোটিভেশনাল কোড আছে, ক্লিক দিলাম, এটা ওপেন করলাম, আরো আছে নিচে, এগুলা ইউনিক ইউনিক খুঁজে বাইর করবেন। আমি জাস্ট এটা ওপেন হোক, ক্যানভাটাও আমি ওপেন করলাম। আজকে ক্লাসটা একটু লং হয়ে গেছে। লং কই থেকে, 9:30 শুরু হয়েছে না, 1 ঘন্টা হয়েছে মাত্র, এটা কোনো বিষয় না। ওকে, সো লিঙ্কডইনের জন্য পোস্ট করবেন, কাস্টম সাইজে হিসাব 1280 বাই 720 পিক্সেল একটা সাইজ দিলাম, বাই 720, এটাই দিলাম আমি। অথবা আপনি এখানে এসে যদি লেখা সার্চও করেন যে লিঙ্কডইন পোস্ট ডিজাইন, আপনি বিভিন্ন টেমপ্লেট পাই যাবেন। ওকে, তো দেখেন একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়েছে, এবং এই যে 50টা মোটিভেশনাল কোট এখান থেকে শুরু হয়েছে। সাকসেস ইজ নট ফাইনাল, ফেলিওর ইজ নট ফাটাল, ইট ইজ দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে অপরচুনিটি ডট হ্যাপেন, ইউ ক্রিয়েট দেম, মানে অপরচুনিটি আসে না, নিজের ক্রিয়েট করতে হয় আর কি। কোন ব্যক্তি লিখছে এই রেফারেন্সও কিন্তু দিয়ে দিছে। এই যে বাণীগুলো আছে, শনি রবি বাদে বাকি যে 5 দিন আছে, এই 5 দিন পোস্ট করবেন কিভাবে। এই যে একটা বাণী আমি কপি করলাম, মানে স্লোগান গুলা কপি করলাম, দেন ওইখান থেকে ধরেন যে কোনটা পছন্দ হয়েছে, লাইক এটাই দিলাম। ঠিক আছে, এই ডিজাইনটা আমি এখান থেকে দিলাম। ওকে, এই যে এই ডিজাইনটা দিলাম, ডিজাইনটা দেওয়ার পর যে উক্তিটা দিছি এটা পেস্ট করে দিলাম, এখানে আসছি, সাইজটা একটু কমায় দিলাম এখান থেকে, ফাইন। নিচে এই যে লেখাটা আছে, এটা ধইরা নিচে নিয়ে আসি আর একটু। ঠিক আছে, এরপর আরেকটা বক্স আছে এখানে, এই যে বক্সটা, হ্যাঁ। ওকে, মানে ডিজাইনটা কেমন হইব এটা আর কি আপনাদেরকে একটু দেখায় দিতেছি। এখানে নিলাম, এই লেখাটা এখানে নিলাম, দেওয়ার পর রেফারেন্সটা দিয়ে দিলাম, বাস। কপি করলাম, দুটা আন্ডারস্কোর দিয়া 3টা দিলাম, ব্যক্তির নামটা এখানে দিয়ে দিলাম, শেষ হয়ে গেছে।
এখন এটা যদি আবার একটু করতে চান, মানে এই ফ্রন্টের এই রেফারেন্স যার নাম দিচ্ছেন করতে চান, এটাতে ক্লিক দিয়ে ফ্রন্টটা কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, বর্ডারটা কমায় দিলাম, সাইজ দিয়ে দিলাম যে 22। এই যে আবার পোস্ট হয়ে গেছে, দেখছেন? আমার পোস্ট কিন্তু রেডি। তাও যদি আরো আই ক্যাচিং করতে চান, তাহলে যে যে ব্যক্তির নামটা, তার ছবিটা ডাউনলোড করেন, ঠিক আছে, তার ইমেজটা ডাউনলোড করেন। এই যে এই ব্যক্তি মেবি আমার যে এই বাড়িটা যে দিছে তার ছবি কিন্তু দিয়ে ওগুলা দিয়ে না, ঠিক আছে। আর যাই হোক, পিকচার দেওয়া লাগবে না। সো এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, একটা মানে কি বিজনেস রিলেটেড একটা কোড। সো এটা জাস্ট শেয়ারে ক্লিক দিয়ে, ডাউনলোড ক্লিক দিয়ে আপনি কি এখানে এসে পোস্ট করে দিবেন, ঠিক আছে। এরকম প্রত্যেকদিন পোস্ট করবেন, শুধুমাত্র শনি রবি বাদে, শুধুমাত্র কি শনি রবিটা বাদে। এখন আসেন, মোটামুটি সব কাজ আমরা এখানে দেখাইলাম। টানা 20টা পোস্ট করার পর, পার ডে একটা কইরা, সপ্তাহে 5টা, টানা 20টা পোস্ট করার পর তারপর এখানে কোনো কিছু সার্চ করবেন। হ্যাঁ, কেন বলছি, তার কারণ হচ্ছে নয়তো আপনার লিঙ্কডিন কিন্তু ব্যান করে দিবে। এত কিছু এখানে সার্চ করবেন না। লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলছেন, ওয়ানটা সে লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ধরেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ওই জায়গায় বসে খাওয়া দাওয়া পরে ছবিটা দিবেন, কভার ফটোটা দিবেন, একটা অ্যামাউন্ট দিবেন, স্কিল গুলো অ্যাড করবেন, তারপর এখান থেকে উঠবেন। মানে যে কাজগুলো আছে এটা কমপ্লিট করে উঠবেন, নয়তো কিন্তু ব্যান করে দিব। তারপর এখানে কোনো সার্চ করবেন না 20টা পোস্টের আগে। আগে 20টা পোস্ট করেন যেভাবে দেখাইছি, একদিনে না, পার ডে একটা করে। ওই 20টা পোস্ট করার পর থেকে আপনি আউট অফ কান্ট্রির মানুষের সাথে কানেক্ট হওয়া শুরু করবেন। সো লিঙ্কডিনের ক্লাসটা ফার্স্টে কেন দিছি, তার কারণ হয়েছে কোর্সও চলবে, লিঙ্কডিনও কাজও করবেন। কোর্সও শেষ, লিঙ্কডিনে প্রায় 3000 ব্যক্তির সাথে কানেক্ট হয়ে গেছেন আউট অফ কান্ট্রির, যারা বিভিন্ন কোম্পানির সিইও, অনার, ইউএসএ, ইউকে বিভিন্ন কোম্পানির সিইও, অনার, তারাই তো আপনার ক্লায়েন্ট। তখন আপনি এখান থেকে ডিরেক্ট ক্লায়েন্ট পেয়ে যাবেন। আর এই কাজটা এখন যদি না করে রাখেন, পরে হাই উতাস করবেন, কোনো লাভ নাই। সো তাদের সাথে কিভাবে কানেক্ট হবেন, 20টা পোস্টের পর বললাম। আমি এখানে সিইও লেখা সার্চ করলাম, এটা আমি পিপল দিলাম। তারপর হচ্ছে লোকেশনে ক্লিক দিয়ে আমি আজকে ধরেন কানেক্ট হবো নিউ ইয়র্ক থেকে। যদি না বুঝেন, এখানে লিখবেন যে টপ 10 ইউএসএ সিটিস। এই দেখেন আসছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, হাউস্টন, হ্যাঁ, সান দিয়াগো, সান অন্টোনিও। সো এগুলা কিন্তু আসছে। সো ওই টাইপের মানে এর সাথে কি কানেক্ট হতে পারেন। আমি এখানে লিখলাম কি নিউ ইয়র্ক মেট্রোপলিটন সিটি, শো রেজাল্টে ক্লিক দিলাম। এইখানে দেখেন সিইউআরসি নিউ ইয়র্কের, এই যে সিইউআরসি নিউ ইয়র্কের। সো আমি রাইট মাউস ক্লিক দিয়া ওপেন করলাম তার কি আইডিটা। একজনের পোস্ট থেকে তার প্রোফাইলে ঢোকা যায় না ফেসবুকে, এখানেও ধরেন আসছে, রাইট মাউস ক্লিক দিয়ে ওপেন করলাম। এই ব্যক্তিটিকে আমি কি কানেকশন রিকোয়েস্ট পাঠাইবো। এখন এই ব্যক্তিকে যে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, এই ব্যক্তিকে আজও লিঙ্কডিনে অ্যাক্টিভ, ধরে সে গত 6 মাস ধরে আসে নাই, তার কানেকশন বাড়ায় আমার লাভ কি? লাভ নাই তো। সো এইটা আমি কিভাবে রিসার্চ করবো, নিচে আইসা এই যে অ্যাক্টিভিটি, শো অল পোস্টে একটা ক্লিক দিবেন। সে লাস্ট পোস্ট করছে 4 মাস আগে। এখন শুধু এটা দেখে অ্যাক্টিভিটি বুঝবেন না, কমেন্টে একটা ক্লিক দেন, দেখেন কার কমেন্টে লাস্ট কবে সে 8 মাস আগে একটা অন্য মানুষের কমেন্টে না তার কমেন্টে করছে, একটা কমেন্ট করছে। ভিডিওতে আসেন, ইমেজে আসেন, মোরে ক্লিক দিয়ে রিঅ্যাকশন, এইটা দেখবেন মেনলি। সে লাস্ট 2 উইক আগে কি এই ভিডিওটাতে একটা রিঅ্যাকশন দিছে, সেটা হোক লাভ, হোক লাইক, হোয়াট এভার। তার মানে 2 সপ্তাহ আগে যেহেতু সে এখানে দিছে, সে কি অ্যাক্টিভ আছে, সে কি অফলাইন না। সো রিসার্চটা অ্যাক্টিভিটি রিসার্চ দেখাই দিচ্ছে আজকে ক্লাসে। এখন তাকে আপনি একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন। সো বোরে ক্লিক দিলাম, এজ এ কানেক্ট, অনেক সময় দেখবেন কানেক্ট এখানে লেখা আছে, বোরে ক্লিক দিলাম, কানেক্টে ক্লিক দিলাম। এখানে আরো একটু করতে পারেন, কিন্তু ওইটা আপাতত দেখাইতে চাইতেছি না, ওইটার জন্য পেইড দরকার হয়, দরকার নাই। ডিরেক্ট সেট উইদাউট এ রুটে ক্লিক দিয়ে দিবেন। প্রত্যেক দিন
10 জন মানুষের কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। এটা কবে? আগে 20টা পোস্ট করার পর। আর যদি কথা না শুনেন আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিব। তোরা এসে কাটাকাটি করলো ভাই, আমি তো লিঙ্কডিন কোম্পানির মালিক না, আমি প্রসেস দেখা দিতে পারবো সহজে, কিন্তু লিঙ্কডিন ব্যাক দেয় না এখন, যদি না পাসপোর্ট থাকে। স্মার্ট আইডেন্টি থাকলে হয় না, যদি না আপনার পাসপোর্ট থাকে তাহলে কিন্তু সহজে ব্যাগ আসা যায় না। ঠিক আছে? সো ওই প্রসেসে আপনারা কাজগুলো টোটাল করবেন। সো ক্লাসটা এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। আজকে হয়তো ভিডিওতে নাই, নেক্সট ক্লাস থেকে কেউ অফলাইনে কাজ করবেন না। বলেন। জুবান শিকদার, আনমিউট করা পারমিশন সবাইকে দেওয়া আছে, আনমিউট করে বলেন। জুবান শিকদার, আপনার কথা কিন্তু শুনি না। আপনার কথা শোনা যায় না। আর কার কোনো কোশ্চেন আছে? মেহনাস, বলেন। স্যার, এই যে লিঙ্কডইনের রেস্ট্রিকশন গুলো আর একবার বলে দিলে ভালো হয়। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েটের পর সার্চ বক্সে সার্চ করেন না। অ্যাকাউন্ট ক্রিয়েটের পর যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন হয়তো বলবো দুই একজনের ফলো দেন। বিল গেটস এর একটা ফলো দিয়ে রাখবেন, আর দুই একজনের কানেকশন পাঠায় রাখবেন, এরপর কানেকশন পাঠাবেন না। 20টা পোস্ট করবেন, 20 দিন পর তারপর গিয়ে কানেকশন পাঠাবেন। এই রিস্ট্রিকশন গুলাই বলছি। আর যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বসবেন, ওয়ান টাচ অ্যাকাউন্ট শেষ করবেন। মানে এক টাচে প্রোফাইল পিকচার, কভার ফটো, অ্যাবাউট, স্কিল সব কমপ্লিট করে তারপর উঠবেন। ঠিক আছে? ওকে। সো আর কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, আর না থাকলে আমি এই ক্লাসের ভিডিওটা কালকে দুপুর 2টার ভিতর দিয়ে দিব গ্রুপে। আর হচ্ছে আপনাদের লাইফ সাপোর্টের যে শিডিউলটা, এটা আমি রাতে বানায় কালকে আপলোড করে দিব গ্রুপে। মানে সামনের, কালকে থেকে তো 1 তারিখ, সো সামনের মাসের লাইফ সাপোর্টের শিডিউলটা কবে, কি কি বারে, কখন কখন হবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবুজ, বলেন। সবুজ ভাই অ্যাডমিট করেন, বলেন। স্যার স্যার এখানে যে ভেরিফাই নাও কথা বলছে, এখানে ভেরিফাইটা কি আমার আইডি কার্ড দিয়ে করবো? ভেরিফাই করেন না, পাসপোর্ট থাকলে ভেরিফাই করেন, অন্যথায় না। ও, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। পাসপোর্ট ছাড়া ভেরিফাই দিবে না ভাই। ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ধন্যবাদ সবাইকে। জাহিদ হাসান, বলেন। হুম। আর আমার যে আগের জিমেলটা ছিল ওখানে আমি একটা খুলছিলাম, তো ভেরিফাই করছিলাম এনআইডি দিয়ে। তো হ্যাঁ, এখন ঢুকতে গেলে শুধু সিকিউরিটি চেকে বারবার ঘুরতে থাকে, আর তো ঢুকতে পারি না লিঙ্কডইন। ফরগেট পাসওয়ার্ড দিবেন। ফরগেট পাসওয়ার্ড দিলে তারপর আবার সিকিউরিটি চাইবে, তখন দেখবেন ক্যাপচাটা আপনার মিলবো। ঠিক আছে? না, আমি ঢুকতে পারি না, অটো অটো লগ ইন হয়ে যায় আর সিকিউরিটি চেকে মানে ঘুরতে থাকে। হ্যাঁ, আমি ওইটাই বলছি, যখন আপনি লগ ইনে যাবেন কোন রকম ফরগট ফরগট পাসওয়ার্ডে ক্লিক দিবেন। আচ্ছা। ফরগট পাসওয়ার্ডে ক্লিক দিলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন, তারপর আবার আপনার কাছে ক্যাপচা চাইবো। ওই ক্যাপচাটা দিলে দেখবেন যে ক্যাপচাটা মিলবো। কিন্তু যদি আবার ফোন নাম্বার চাই, দিলেন ফোন নাম্বারে বলে কোড পাঠাইছি, এই কোড কিন্তু ভাই বাংলাদেশের ফোন নাম্বার দিলে সহজে আসে না। সো এইভাবে একটু ট্রাই করে দেখেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে। আর জুবান শিকদার ভাই, আপনার ভাই না বোন আমি ঠিক জানি না। তো ই হচ্ছে না, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে? ওকে, ধন্যবাদ স্যার। সবাইকে। স্যার ক্লাসটা এই পর্যন্তই, স্যার, ভালো স্যার থাকবেন। এখানে হ্যাঁ, স্যার প্রোফাইল পিকচার কভার পিকচারের সাইজ কি মানে কোনো ইয়ে আছে নাকি প্রোফাইল ফেসবুকের পিকচার মতো? আপনি প্রোফাইল পিকচার আপনি যে কোনো একটা তুললেন, যখন আপলোড করবেন আপনার ফেসটা যেন বোঝা যায়, ওই মাপ মতো বসায় দিবেন আর কি। ঠিক আছে? আর কভার ফটোর একটা প্রপার সাইজ আমার কাছে ছিল, দেখি তো এখন পাই নাকি ওইটা। ফটো মানে এমনিতে তো সাইজ একটা বলতেই পারি, কিন্তু তারপর আমি যেই সাইজে বানাইছি ওটার একটা সাইজটা ভুলে গেছি।
1584 বাই 396 পিক্সেল দিয়ে, হ্যাঁ? আরেকবার বলেন স্যার। 1584 বাই 396 পিক্সেল দিয়ে, এটা রিকমেন্ড করে আর কি। 1584 বাই 396 পিক্সেল। 96। হ্যাঁ, স্যার এখানে কি আইডির নাম চেঞ্জ করা যায় না? করা যাবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কাজ, এত কিছু কি মন থাকে বলেন? তাও লাগছে এমন ঠান্ডা, কথাই বলতে পারতেছি না। এই কাজটা সবাই করবেন শুরুতেই। কাজটা হচ্ছে আহ, এই যে ভিউ প্রোফাইলে ঢুকবেন, এই দেখেন প্রোফাইল ইউআরএল, এটা চেঞ্জ করবেন। এখানে দেখেন linkedin.com/সৃজন বর্মন লেখা আমার। সো এখানে এই যে এডিটে ক্লিক দিয়ে এই যে এখানে, তারপর হচ্ছে এই যে এই কলমের মতো বাটন, এডিটে ক্লিক দিয়ে এখানে ইউজার নেমটা সুন্দর আপনার নামে দিয়ে দিবেন। আপনার নাম দিলে যদি দেখেন যে এটা অ্যাভেলেবেল না, সাথে দুই একটা সংখ্যা দিয়ে দিবেন। আমারটা অ্যাভেলেবেল না, তারপর আমি কি 0 দিয়ে দিছি, দেখছেন? সাথে এরকম দুই একটা সংখ্যা দিয়ে দিবেন। সো তারপর সেভ দিবেন, পাসওয়ার্ড সেভ, আপনার লিঙ্কডইনের পাসওয়ার্ডটা দিবেন, সেভ হয়ে যাবে। সো ইউআরএলটা সুন্দর করে কাজ করবেন। এই দেখেন ইউআরএলটা সুন্দর করার কারণে, দেখছেন, মানে এটা কিন্তু সুন্দর দেখা যায়। যে কোনো ব্যক্তি এতটুকু নিয়ে যদি গুগলও সার্চ করে, তা কিন্তু আমার মোটামুটি এগুলা কিন্তু সবাই আয় পড়তেছে। ফাইবার আয় পড়তেছে, ফেসবুক আয় পড়তেছে, লিঙ্কডইন এসে পড়তেছে। ঠিক আছে, সো এটা কাজটা করে দিবেন। ওকে, এটা লাস্ট পর্যায়ে দেখে দিলাম। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আমি ক্লাস রেকর্ড ভিডিওটা দিয়ে দিব সবাই মতো। ধন্যবাদ সবাইকে।